আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। হাতে মাত্র 2 মিনিট সময় থাকলে একবার হলেও আমার এই রেসিপিটা দেখে যান। যেটা তৈরি করব একটা মাত্র আম আর 3 চামচ চিড়ে দিয়ে। এত টেস্টি একটা ডেজার্ট যেটা আপনি বাড়িতে বানালে বাচ্চা থেকে বড় সকলে আমলে পড়বে। আর অতিথি আপ্যায়নে দিলে অতিথি তো রেসিপিটা আপনার কাছ থেকে না জেনে বাড়িই ফিরবে না। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। এই আমের সিজনে রোজ রোজ আম খেয়ে যখন আমাদের মধ্যে একঘেয়েমি চলে আসে, তখনই আমরা আম দিয়ে নানা ধরনের টেস্টি রেসিপির এক্সপেরিমেন্ট করতে থাকি। তখন আমার এই রেসিপিটা একবার হলেও আপনারা আম থাকতে থাকতে বানিয়ে নিন, না হলে অনেক বড় মিস করবেন। এই যে সবার প্রথমে দেখুন, আমি একটা হিমসাগর আম নিয়েছি। আমটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই যে চিঁড়ে, আমি এখানে ঢেঁকির চিঁড়ে ব্যবহার করছি। আপনারা এমনি কলের চিঁড়ে যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। সেটা ভালো করে জলে ধুয়ে একটু নরম হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করবেন, তারপরে চিঁড়েটা ব্যবহার করবেন। আমি এখানে যেহেতু ঢেঁকির চিঁড়ে নিয়েছি, তাই চিঁড়েটা ভালো করে ধুয়ে একটুখানি মিনিট 10 জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায়। এবার একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম 4 চামচ চিঁড়ে আর একটা আম, তার থেকে এই যে ছোটো ছোটো টুকরো কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। আর একটুখানি রেখে দিলাম পরে রান্নায় ব্যবহার করব বলে। আর এখানে দিয়ে দিলাম 4 চামচ টক দই আর 2 চামচ চিনি, এবং একই সাথে দিয়ে দিলাম 2টো খেজুর, যেটা থেকে বীজগুলো আমি ছাড়িয়ে আলাদা করে নিয়েছিলাম। আপনারা যেমন অনুপাতে বানাবেন সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে যেহেতু 4 চামচ চিড়ে ব্যবহার করেছি, তাই আমি এখানে 4 চামচ টক দই ব্যবহার করেছি আর 2 চামচ চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করেন সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন, কারণ আমটা যদি বেশি মিষ্টি হয় তখন চিনির প্রয়োজন পড়ে না খুব বেশি। সেই কারণে আমার হিমসাগর ব্যবহার করা, আর তার সাথে খেজুরও আছে। আর যারা স্বাস্থ্য সচেতন তারা তো চিনিটাকে এমনি অ্যাভয়েড করতে চান, সেক্ষেত্রে আপনারা চিনি বাদ দিয়ে মধুরও ব্যবহার করতে পারেন। এবার ওই চিঁড়ে, চিনি, দই, খেজুর, আপনারা চাইলে এখানে বাদামেরও ব্যবহার করতে পারেন, কাজু বাদাম, সমস্ত কিছু এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেবেন। আর অনেকে স্মুদি বানানোর সময় দুধ ব্যবহার করেন, কিন্তু ফলের সাথে দুধ দিয়ে খাওয়া সেটা স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো না, ক্ষতিকারক। সেই কারণেই দই ব্যবহার করতে পারেন। এটা একটা সুন্দর ডেজার্ট তৈরি করছি, যেটা এই গরমের দিনে বানিয়ে আপনারা ফ্রিজে কিছুক্ষণ রেখেও সার্ভ করতে পারেন, এছাড়া সাথে সাথে বানিয়েও খেয়ে নিতে পারেন। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, একদম দেখেই লোভ লাগছে না? একদম সুন্দর করে আমি উপর থেকে অল্প পাকা আমের টুকরো, বাদাম আর খেজুর দিয়ে এটা ডেকোরেশন করেছি। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এরকম যদি একটা ডেজার্ট থাকে আর কি চাই বলুন দেখি। আমার এই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে যারা প্লিজ আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।